থাইল্যান্ডের মানচিত্রে ছোট একটি শহর পাতায়া, কিন্তু নামটি উচ্চারণ করলেই মানুষের মনে ভেসে ওঠে ভিন্ন এক ছবি। রঙিন আলো, সমুদ্র তীর, পর্যটকের ভিড় আর সর্বোপরি থাই ম্যাসাজ। ম্যাসাজ শপের সামনে দাঁড়িয়ে থাকা হাসি মুখের সুন্দরী থাই মেয়েরা। কিন্তু প্রশ্ন হলো, পাতায়া কি শুধুই বিনোদনের শহর, নাকি এর আড়ালে লুকিয়ে আছে হাজারো মানুষের জীবন সংগ্রাম, স্বপ্ন আর বাস্তবতা? একসময় পাতায়া ছিল নিভৃত এক জেলে গ্রাম। 1960-70 দশকে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনারা বিশ্রামের জন্য এখানে আসতে শুরু করে। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে হোটেল, বার, রেস্টুরেন্ট, আর পাতায়া পরিণত হয় আন্তর্জাতিক পর্যটন শহরে। এই পর্যটন শিল্পের সঙ্গে সবচেয়ে বেশি যেটি পরিচিত হয়ে ওঠে তা হল থাই ম্যাসাজ। থাই ম্যাসাজের ইতিহাস প্রায় 2500 বছরের পুরনো। বৌদ্ধ চিকিৎসা, যোগ ব্যায়াম আর আয়ুর্বেদের মিশ্রণে গড়ে ওঠা এই পদ্ধতি শরীর ও মনকে সুস্থ রাখার একটি ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা। কিন্তু পাতায়ায় এসে এই ম্যাসাজ হয়ে ওঠে এক বিশাল ব্যবসা। শহরের প্রতিটি রাস্তায় দেখা যায় ম্যাসাজ পার্লার, স্পা সেন্টার, নিয়ন লাইটে লেখা বিজ্ঞাপন। সব জায়গায় একই প্রশ্ন, এগুলো কি শুধু ম্যাসাজ সেন্টার, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন বাস্তবতা? পাতায়ার ম্যাসাজ সেন্টারগুলোতে কাজ করা মেয়েদের বড় একটি অংশ আসে থাইল্যান্ডের দরিদ্র গ্রামাঞ্চল থেকে। ইসান অঞ্চল, উত্তর থাইল্যান্ড, যেখানে কৃষিকাজ অনিশ্চিত, আয় কম, সুযোগ সীমিত। এই মেয়েদের অনেকেই আসে পরিবারের জন্য টাকা পাঠানোর স্বপ্ন নিয়ে। কেউ ভাইয়ের পড়াশোনা চালাতে, কেউ অসুস্থ বাবা মায়ের চিকিৎসার জন্য, কেউ নিজের ভবিষ্যৎ গড়ার আশায়। কিন্তু শহরে এসে তারা পড়ে যায় এক কঠিন বাস্তবতার মুখোমুখি। পাতায়ার ম্যাসাজ শিল্প প্রতি বছর $বিলিয়ন পর্যটন আয়ের অংশ। একজন পর্যটক দিনে যা খরচ করে, হোটেল, খাবার, ম্যাসাজ, শপিং, তার বড় অংশই এই সেবা খাতে যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অর্থের কতটুকু যায় সেই মেয়েদের হাতে? পাতায়ার ম্যাসাজ সেন্টারগুলোতে কাজের সময় সাধারণত দীর্ঘ। সকাল থেকে রাত, অপেক্ষা, সেবা, আবার অপেক্ষা। বেতন অনেক সময় নির্ভর করে কাস্টমারের সংখ্যা ও টিপসের ওপর। সব জায়গায় নিয়ম এক নয়। কিছু প্রতিষ্ঠান সত্যি পেশাদার পরিবেশ দেয়, আবার কিছু জায়গায় মেয়েরা থাকে অত্যন্ত অনিশ্চিত অবস্থায়। ভাষা না জানা বিদেশি পর্যটক, সংস্কৃতির পার্থক্য আর মালিকের চাপ, সব মিলিয়ে কাজটা সহজ নয়। পাতায়ায় আসা পর্যটকদের বড় অংশ আসে ইউরোপ, রাশিয়া, চীন, ভারত ও মধ্যপ্রাচ্য থেকে। ভিন্ন সংস্কৃতি, ভিন্ন চাহিদা। এই চাহিদার চাপই ধীরে ধীরে বদলে দিয়েছে ম্যাসাজ সেন্টারগুলোর চরিত্র। সব জায়গায় একরকম নয়। অনেক সেন্টার সত্যিই পেশাদার থেরাপি দেয়, আবার কিছু জায়গা চলে ধূসর অঞ্চলে, যা আইন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে থাকে। থাইল্যান্ডের আইনে অনেক কিছুই নিষিদ্ধ, কিন্তু বাস্তবে পর্যটন নির্ভর শহরগুলোতে আইন প্রয়োগ সবসময় সহজ নয়। একদিকে সরকার চায় পর্যটন আয়, অন্যদিকে সমাজ চায় নৈতিকতা ও নিরাপত্তা। এই দ্বন্দ্বের মাঝখানে পড়ে যায় সাধারণ কর্মজীবী মেয়েরা। সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ড সরকার ও এনজিওগুলো কিছু পরিবর্তনের চেষ্টা করছে। ভোকেশনাল ট্রেনিং, লাইসেন্সপ্রাপ্ত স্পা সেন্টার, কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা, বিকল্প কর্মসংস্থান। কিন্তু এত বড় শিল্প বদলাতে সময় লাগে। তাই প্রশ্ন থাকে, পাতায়া কি শুধু ভোগের শহর, নাকি এটি আধুনিক পর্যটন ব্যবস্থার এক আয়না, যেখানে আমরা দেখি গ্ল্যামার, আলো, আনন্দ, আর তার পেছনে মানুষের সংগ্রাম, বাস্তবতা, নীরব গল্প।